বাংলার কবি, একটি বিনোদনমূলক চ্যানেল। হায়রে দিন দুনিয়ার মালিক, তোর ইচ্ছা করুণা ছেড়ে মালিক। আমি কত বড় জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথায় একটি শিকার নাহি মিলল রে মালিক। মালিক, হ্যালো 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 তবে কি আমার বাল বাচ্চা না খেয়ে মরবে কি রে মালিক? তুই 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 আমাকে একটি শিকার মিলে দে মালিক, একটি শিকার মিলে দে। ওই ওই তো ওই তো একটি শিকার দেখা যাচ্ছে। দাঁড়া দাঁড়া রে হরিণী, সবাই দাঁড়াই ধর। যাব না, অনেক দিন হয় আমার হরিণের মাংস খেতে ইচ্ছে করছে। আপনি কিছু হরিণের মাংস ব্যবস্থা করে দিন। ঠিক আছে, আমি এখনই উদিত সাহেবকে ডেকে হরিণ শিকারে যাওয়ার ব্যবস্থা করছি। এই কে আসিস, উদিত সাহেবকে পাঠিয়ে দে। কথা কইলে দাঁত ফসায় হবে, একটা কথা দিতে হুকুম জাহাপনা, কেন আমায় তলব করেছেন? শোনেন উদিত সাহেব, আমি মনস্থ করেছি আগামীকাল আমি হরিণ শিকারে যাব। আপনি অতি সত্বর হরিণ শিকারে যাওয়ার ব্যবস্থা করুন। হুকুম জাহাপনা, আমি এক্ষুনি হরিণ শিকারের ব্যবস্থা করছি। ঠিক আছে উদিত সাহেব, আপনি তাই করুন। চলো জাহানারা, আমরা অন্তঃপুরে যাই। তাই চলুন। প্রহেলিকা প্রহেলিকা, যতবার মৃগাঙ্কিকে লক্ষ্য করে নিক্ষেপ করেছি বাণ, ততবার আমি ব্যর্থ হয়েছি। নিমেষে উদাও হয় ওই মৃগাঙ্গের দল। ওই পশ্চিম আকাশে ছড়িয়ে আছে রক্তিম বাবা, দিবাকার যায় অস্ত চড়ে। তবু তবু মোর ভাগ্যে না মিলল একটি শিকার। তবে কি আমাকে রিক্ত হস্তে ফিরতে হবে? সত্যি যদি তাই হয়, এই লজ্জা রাখবার স্থান নেই মোর। কোথায় 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 হরিণী, কোথায়? ওই ওই তো একটি শিকার দেখা যাচ্ছে, গাছের নিচে পাতার আড়ালে একটি হরিণ দেখা যাচ্ছে। দাঁড়া দাঁড়া রে হরিণী, মাথা হচ্ছে এই তো রূপবতী। অস্ত্র অস্ত্র। জাহাপনা জাহাপনা জাহাপনা, কোথায় কোথায় জাহাপনা? কত বন জঙ্গল তন্ন তন্ন করে ঘুরে দেখলো, জাহাপনার সন্ধান পেলাম না। তবে কি মহারাজ চলে গেছেন অন্য বনে? নাহি, যাই দেখি জাহাপনার সন্ধান পাই কিনা। কোথায় কোথায় গেল সেই হরিণী? যেখানেই থাক না কেন, ওই হরিণী আমার চাই। আমি ওকে খুঁজে বের করবই, আমি ওকে খুঁজে বের করবই। যেখানেই থাক না কেন, ওকে আমি খুঁজে বের করবই। হরিণ, তুমি কোথায় আছো হরিণ? দেখা দাও, দেখা দাও হরিণ, দেখা দাও, দেখা দাও। কোথায়?
কোথায় কোথায় সে হরিণী? কোথাও তো দেখতে পাচ্ছি না। তাহলে কি রিক্ত হস্তেই ফিরতে হবে মোর? না না, আমি রিক্ত হস্তে ফেরার বাদশা নই। এ পর্যন্ত যতবার শিকার এসেছি ততবার আমি হরিণ শিকার করে নিয়ে গেছি। এবারও আমি ব্যর্থ হব না। আল্লাহ যদি সহায় থাকে তাহলে তাহলে আমি হরিণ শিকার করেই যাব ইনশাআল্লাহ। জয় জয়। কে তোমরা? ডাকাত! তোমাদের এত বড় সাহস আমার কথাবার্তা করেছ? আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমি তোদের কিছুই দেব না। না না না, ঠিক আছে, তবে ধরাস্ত। দেখি তোমার বাহুতে কত জোর। ধরো। যদুকে হারাইছিস বলে মধুকে হারাইতে পারবি? আরে তুই আমার কাছে বাঁচা। ধর অস্ত্র ধর। কে কোথায় আছো? আমাকে রক্ষা করো। কে কোথায় আছো? আমাকে রক্ষা করো। কেউ নেই। আরে ছেলে, এই তুই কে হাসিস রে? ডাকাত! ডাকাত! তোদের সাহস তো কম নয়। আমার আগে জীবিত থাকতে আমার বনের ডাকাতি। যদি বনের ভাই থাকে এই স্থান দেখো। তোর যদি পানের ভয় থাকে তাহলে স্থান দেখো। এই তুই কে বলছিস রে ডাকাত? হাম লোকের বলেছে, হাম লোকের হাতে তোর তোর মরণ হয়েছে। ছয় লোককে হাসিছি রে বেটা। আমি নিরাশ পড়ে রেখাব বড় বাদশা। বিলাসপুরের এক কাপড় বাচ্চা। তুই তো আমার রেজা আছিস রে। তুই আমার একটি প্রণাম লেরে রাজা। না না বন্ধু, তোমার স্থান ওখানে নয়। তোমার স্থান আমার বক্ষে। শোনো বন্ধু, তুমি আজ আমার যে উপকার করলে এর প্রতিদানে আমি তোমাকে কিছুই দিতে পারবো না। তবে আমার এই সামান্য উপহার তোমাকে নিতেই হবে বন্ধু। ওই বকুল গাছের নিচে বাঁধা আছে উড়িয়াবাজ ঘোড়া, আর আমার এই জরি জামা তোমাকে নিতেই হবে বন্ধু। আমি তোহার উপহার গ্রহণ করলাম রে রেজা। ছনে রেজা, আর জনে কোনদিন আমার বনে সে বিপদে পড়িস, हम लोग স্মরণ করিস। আমরা দেশে আমি তোর বিপদ উদ্ধার করে নেব রে, উদ্ধার করে নেব, উদ্ধার করে নেব। হে দিন দুনিয়ার মালিক, তোমার করুণায় শেষ নেই। যাই দেখি উদিত সাহেব কোথায় গেল।
সাহেব, আদেশ করুন মহারাজ। এরো ভাই ভুলই তো কোন দিলি। আজ 7 দিন যাবত আমি লক্ষ্য করছি আমার প্রাসাদ কেন ঝাড়ু দেওয়া হচ্ছে না। আপনি এখনই ওই মালি বেটাকে ডেকে জিজ্ঞাসা করুন কেন আমার প্রাসাদ ঝাড়ু দিচ্ছে না। হুকুম জাহাপনা, আমি এই মুহূর্তে মালিককে ডেকে এই জিজ্ঞাসা করছি। ঠিক আছে উজির সাহেব, আপনি তাই করুন। এই কে আছি, এই মালিককে পাঠিয়ে দে। হ্যালো হ্যালো হ্যালো, আমাকে স্মরণ করেছেন উজির সাহেব। শোনো মালিক, আজ 7 দিন যাবত এই রাজপ্রাসাদ ঝাড়ু দিচ্ছেন না কেন? সে কথাটা যে বলতে আমার বড্ড ভয় হচ্ছে উজির সাহেব। আপনি যদি আমাকে অভয় দেন তাহলে আমি বলতে পারি। বলুন, আপনার কোনো ভয় নেই? ও ভয় বলুন। উজির সাহেব, আমাদের বাচ্চা হলো নিঃসন্তান এবং সে আট করে, তাই তার রূপ দর্শনে লক্ষ লক্ষ প্রজাদের অন্ন হারে জুটে না। তাই তো আমরা এই রাজপ্রাসাদখানি আমরা ঝাড়ু দিচ্ছি না। এর বেশি আর আমি বলতে পারবো না উজির সাহেব। হায় খোদা, এখন আমি কি করি? এমন সর্বনাশা কথা আমি কেমন করে বাদশার নিকট বলবো? না না না, আমি এ কথা কিছুতেই বলতে পারবো না। কি বলতে পারবেন না উজির সাহেব? জাহাপনা, এ কথা আমি কিছুতেই বলতে পারবো না। ওই কথাটা বলতে আমার জিহ্বাটা আরো হয়ে পড়ছে। আমার গা থরথরে করে কাঁপছে। আমার বড্ড ভয় হচ্ছে, বড্ড ভয় হচ্ছে। শুনুন উজির সাহেব, আমি আপনাকে অভয় দিচ্ছি, নির্ভয়ে বলুন কি হয়েছে। তাহলে শুনেন সেই নির্মম কথা। প্রজারা গা বলা করছে আপনি নিঃসন্তান, আপনি আট করে। তাই আপনার মুখ দর্শনে এই পূজাদের আহারে জুটে না, এই কথা বলে গেল ওই মালিক। খোদা, আজ আমি কি শুনলাম? আমার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজাদের আহারে জোটে না। এখন আমি কি করব খোদা? আমি যে ভেবে স্থির করতে পারছি না। হ্যাঁ, আমি পেয়েছি। যে মুখ দেখলে প্রজাদের অন্ন জোটে না, সেই মুখ আমায় আর কোনোদিন প্রজাদের দেখাবো না। আমি এই রাজ্য ছেড়ে চলে যাব, যাতে প্রজাদের এই মুখ আর কোনোদিন দেখাতে না হয়। তবু আমার প্রজারা সুখে থাক, শান্তিতে
শান্তিতে থাক। পিতা, ওগো পিতা, আপনার বড় অবাঘা সন্তান আমি পারলাম না সেই সিংহাসনের পবিত্র দায়িত্বের ভারের বোঝা বহন করতে। আপনি বলেছিলেন এই রাজ্যের প্রজাগণ যেন অনাহারে না থাকে, আপনি বলেছিলেন এই রাজ্যের প্রজারা যেন সুখে শান্তিতে বসবাস করে। আপনার দেওয়া হেরা সিংহাসনের মান মর্যাদা আমি রক্ষা করতে পারলাম না পিতা। তুমি আমাকে ক্ষমা করো পিতা, তুমি আমাকে ক্ষমা করো। আমি যে আপনার ভাগ্য বিলম্বিত সন্তান। পিতা, এই রইল আপনার রাজমুকুট। হ্যালো, এই রইল আপনার মনে মুক্তাহার। একই রাজ সিংহাসন কেঁপে উঠল কেন? আমি যে কিছুই বুঝতে পারছি না। জাহানারা, জাহানারা, না না, আমি আর জাহানারাকে ডাকবো না। জাহানারা এসে পড়লে হয়তো আমার আর এই রাজ্য ছেড়ে চলে যাওয়া হবে না। আমি আর বিলম্ব করব না। আজ আমার কর্ম ফলে নিজের রাজ্য ছেড়ে চোরের মতো পালিয়ে যেতে হচ্ছে। সুখে থাকো, সুখে থাকো প্রজাগণ, সুখে থাকো তোমরা, সুখে থাকো। বিদায়, বিদায়, বিদায়। অন্ধকারে ছিল বাতাস, চারিদিকে নীরব নিস্তব্ধ। একই সিংহাসন খালি পড়ে রয়েছে কেন? রাজমুটুক পরে আসে কেন? একই যাব না, তাহলে কি যাব না পুত্রের অভাবে মনের দুঃখে রাজ্য ছেড়ে চলে গিয়েছে? হাই খোদা, একটি ছেলের জন্য আমি তোমার কাছে কত নারায়িত। তোমাদের আমাদের প্রতি কি এক ফোঁটা দয়া হবে না? না না না, এখন আর হাত বাড়ার সময় নেই। জাপানা যেভাবে হোক খুঁজে বের করতেই হবে। যাই দেখি জাপানা কোথায় গেল। কথা শোনা যায়, কথা শোনা যায়। আমি ঢোকার আগে এই কথা কয়ে দিছি।
কিতাব বেড়ে দিস কিতাব বেড়ে দিই বুঝি না কিতাব বেড়ে আউট নোজ করবে তো উনি আগে কই দিছে তাহলে হ্যাঁ আমি আউট নোজ দিমু কেমবে বেড়ে দিই দিশা মাঝে আছে তাহলে এই কথা কি আগে তো কনফার্ম করবে না আউট করতে যদি কই বুঝি না এইবে কইলে কথা যায় তো নিচে নামানো যায় এই তুই এটা যেই নয় করো করো করি না সিএন নিয়ে আচ্ছা ঠিক আছে যাও যাও Hey!
আমাকে একটু ওপারে পার করে দাও ভাই। চলো আসেন আমি না গেল মাঝি ভাই, যাহাপনা বলে আমাকে আর লজ্জা দিও না ভাই। আমি যে এখন পথের ভিখারি। আপনার কি হয়েছে? শোনো মাঝি ভাই, আমার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজাদের অন্ন জোটে না। আমার নট ভেরি। খোদা, খোদাই আমাকে আট করে করে রেখেছে রে। তাই আমি মনের দুঃখে রাজ্য ছেড়ে চলে যাচ্ছি প্রাণ বিসর্জন দিতে। দয়া করে আমাকে একটু ওপারে পার করে দাও ভাই। তুমি সবই পারো খোদা, তুমি সবই পারো। আজ নিমিষে এই বাচ্চাকে ফকির আর ফকিরকে তুমি বাচ্চা করে দিয়েছো। ভালো হয়েছে না? আসলে জাহাপনা, আমাদের নৌকায় জোর, আপনাকে আমরা এখনই ওই পারে পার করে দিচ্ছি। ঠিক আছে মাঝি ভাই। আমি আর বাইতে পারলাম
যেদিক ইচ্ছা আপনি সেই দিক চলে যেতে পারেন। এখন কোথায় যাবে? মাঝি ভাই, আমার এই দু চোখ যেদিকে যায় আমি সেই দিকেই চলে যাব। ঠিক আছে, আপনি তাই করুন। হায় খোদা, আমাদের বাদশা প্রজাদের ভালোর জন্য আজ এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। এটা সমস্যা। আমরা এই বাদশাকে করে অপবাদ দিচ্ছি। তুমি আমাদের ক্ষমা করো খোদা, তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের ক্ষমা করো। দলপতি হইতেছে না, ওইটা হয় না, ঠিক আছে। আমার কাছে থাকবো। জয় তং মা দেবী দশ ভোজা, জয় তং মা দেবী দশ ভোজা। নিবিড় অরণ্যে করিলাম সাধনা, সাধনায় সিদ্ধি লাভ হলো কিনা মোরে না পারি বুঝিতে। তাই সারিয়া পুত্র কন্যা ঘুরিতাছি বনে বনে, করিতাছি কঠোর সাধনা। সাধনায় সিদ্ধি লাভ হবে বলে অবিলাস মোর, তাই বহু স্থানে বহু জায়গায় করিলাম ভ্রমণ। কোথাও মিলিল না ঠিকভাবে নির্জন কানন। হ্যাঁ, এই তো পেয়েছি উপযুক্ত জায়গা, এইখানেই করিব মোর বিশ্ব প্রভুর আরাধনা। ভম ভম ভোলানাথ শিব শম্ভ, ভম ভম ভোলানাথ শিব শম্ভ। দিনের পর দিন, রাতের পর রাত চলে যাচ্ছে, তবু আমি সংসারের মায়া কাটাতে উঠতে পারছি না। হে প্রভু, তুমি আর কত কাল আমাকে ঘোরাবে? হ্যাঁ হ্যাঁ, এই তো পেয়েছি নির্জন কারণ। নীরব নিস্তব্ধ, কোনো জনমানবের কোলাহল নেই। এখানেই করব আমি আমার জীবন লীলার অবসান। তুই আমার ধ্যান ভঙ্গ করলি। 15 বছর হলো ধ্যানে মগ্ন হয়েছি, বাকি আছে মাত্র 2 দিন। এই 2 দিনে পূর্ণ হলে আমি সশরীরে স্বর্গে যেতে পারতাম। সেই ধ্যান দিয়ে আমার বন্ধ করে দিলি রে বন্ধ। আমি যে তোকে কি অভিশাপ করব আমি ভেবে স্থির করতে, হ্যাঁ পেয়েছি। তুই যেন পুত্র সঙ্গে চলে আমি দিচ্ছি তোকে অভিশাপ, আর তুই দিচ্ছিস বিদ্রোহের অট্টহাসি। ওগো মরিবার, তুমি তো জানো না আমি যে নিঃসন্তান। একটি পুত্রের জন্য আমাকে আমার রাজ্য ছেড়ে চলে আসতে হয়েছে, এই প্রাণ বিসর্জন দিতে। হ্যাঁ, হবে তার একটি মাত্র পুত্র হবে, কিন্তু তার আয়ু হবে মাত্র 12 দিন। তুমি সত্য বলছো মনিবা? আমার পুত্র হবে? এই পরিবারের বাক্য কোনদিন ব্যথা যাবে না। হ্যালো কিন্তু কি মনিবার? আমাকে খুলে বলুন মনিবার, খুলে বলুন। কিন্তু তোর পুত্রের আয়ু হবে 112 বছর আর 12 দিন। মাত্র 12 দিন? আমি পিতা হয়ে এই শোক কেমন করে সহ্য করব না? ওগো মনিবার, তুমি তোমার বাক্য ফিরিয়ে নাও মনিবার, তুমি ফিরিয়ে নাও। আমার বাক্য ফিরবে না রে মানব।
আমার বাক্য কখনো লঙ্ঘন হতে পারে না। তবে এর কি কোনো উপায় নেই মনে পড়? আছে, আছে, একটু উপায় আছে দাদা। বলো মনে বল। কিন্তু এই 12 বৎসরের সঙ্গে যদি 12 বৎসরের কন্যা বিবাহ দিতে হবে। শুধু তাই নয়, 12 বৎসরের জন্য পাঠাতে হবে বনান্তরে। যদি বনান্তর হতে ফিরে আসে তার গৃহে, তাহলে তার আয়ু হবে 112 বৎসর আর 12 দিন। 112 বছর। চলে যেতে পারি। হায় খোদা, আমি এ জ্বালা কেমন করে সহ্য করব? 12 দিনের পুত্রকে নির্বাসনে দিয়ে আমি কে নিয়ে ঘরে থাকবো? খোদা তুমি বলে দাও। তোমার বাক্য ফিরে নাও মরিবার, তোমার বাক্য ফিরে নাও। তবে শোনরে মানব, আমার বাক্য মানলে হবে আশীর্বাদ, আর না মানলে হবে অবিশ্বাস। মরিবার কি করলে মরিবার? তুমি কি করলে? আমি এই জ্বালা সহ্য করব কেমন করে? ওগো খোদা, আমাকে সহ্য করবার শক্তি দাও। হ্যাঁ হ্যাঁ, আমি আবার যাব জাহানারার কাছে। জাহানারাকে সব খুলে বলবো, দেখি জাহানারা কি বলে, জাহানারা কি বলে। এত পথ খুঁজে এলাম, তবু জাফরার সাক্ষাৎ হলো না। হাই খোদা, আমার স্বামীকে যদি আমি খুঁজে না পাই, তাড়াতাড়ি রাখ করে। তাহলে এই সংসারে বেঁচে থেকে লাভ কি? বেঁচে না থাকে এই অশান্তি জীবন নিয়ে আমি কি করব খোদা? আমি ওই আত্মহত্যা করব। এ জীবন আর রেখে কোনো লাভ নেই। সহায় থেকো খোদা। আরে মা তুই কেন করিস ভাবনা? মা তুই কেন করিস ভাবনা? ওদার এবার দয়া হয়েছে, ধরে দিয়েছে হারা, কেন করিস ভাবনা? কেন করিস ভাবনা? ওদার এবার দয়া হয়েছে, তোর ধরে দিয়েছে হারা, কেন করিস ভাবনা? মা তুই কেন করিস ভাবনা? আয় বাবা, আমার কোলে আয়, আমার বুকে আয়।
না ওরে বনের পাগল, তুই কি বুঝবি আমার মনের ব্যথা? না না না, আমি কারো বাধা মানব না। ওরে আমি এই জলে ডুবেই মরবো। তাই করো জাহানারা, তুমি তাই করো। বাঁচার চেয়ে মরাই ভালো। যাব না, আপনি ফিরে এসেছেন, তাহলে এবার সব দুঃখ ভুলে গিয়ে সুখে শান্তিতে দিন কাটাবো। সুখ? আমার আবার সুখ? আমার সব সুখ শান্তি মুছে গেছে জাহানারা। আপনি আর দুঃখ করবেন না, যাব না, এবার ঘরে ফিরে চলুন। তুমি বুঝবে না জাহানারা, তুমি বুঝবে না। আমার দুঃখের কথা তুমি বুঝবে না। আমার দুঃখের কথা শুনলে তুমি সহ্য করতে পারবে না জাহানারা। কি হয়েছে যাব না, আমার কাছে একবার খুলে বলুন। তাহলে শোনো জাহানারা, খোদার মেহেরবাড়িতে আর ওই মরিবারের আশীর্বাদে আমাদের একটি পুত্র সন্তান হবে, কিন্তু কিন্তু তার আয় হবে মাত্র 12 দিন। মাত্র 12 দিন? ও খোদা, আমি মা হয়ে কেমন করে সহ্য করব? শুধু তাই নয় জাহানারা, শুধু তাই নয়, 12 দিনের পুত্রের সাথে 12 বছরের কন্যার দিতে হবে বিবাহ বন্ধন। আর ওই বিয়ের রাতে পুত্র এবং পুত্রবধূকে দিতে হবে নির্বাসনে। তবে আমাদের পুত্রের আয়ু হবে 112 বছর। ও খোদা, আমি মা হয়ে 12 দিনকে শিশুকে কেমন পাঠিয়ে কেমন করে ঘরে থাকবো খোদা, তুমি বলে দাও। আমি এসব সইতে পারবো না, যাব না, এসব সইতে পারবো না। জাহানারা, তাই তো বলেছিলাম তুমি সহ্য করতে পারবে না। হ্যাঁ, যাব না, আমার যত কষ্টই হোক সহ্য করতেই হবে। ঠিকই ঠিকই বলেছো জাহানারা। চলো চলো আমরা অন্তঃপুরে যাই। তাই চলুন, যাব না, তাই চলুন। হে খোদা, হে খোদা, হ্যালো, তোমার অশেষ রহমতে আমরা একটি পুত্র সন্তান লাভ করতে যাচ্ছি। তোমার করুণা শেষ নেই খোদা। তুমি এই রাজ্যের প্রজাদের উপর তোমার রহমত দান করো। যাব না, আজ আমরা পুত্র সন্তানের পিতা মাতা হয়েছি, বলুন যাব না। আজ আপনি কতক্ষণ খুশি? জাহানারা, আজ আমি পুত্র সন্তানের পিতা হতে চলেছি। আজ আমার 8 করে নাম ঘুষতে চলেছে। আজ আমি যে কতটা খুশি। তুমি এখানে বসো, আমি তোমাকে সরে সরে বলছি। তোমারই প্রেমের জন্য It's 22:44. আমি ধন্য হয়েছি, ওগো ধন্য।
তোমারই প্রেমেরই জন্য, তোমারই পরশে জানিও গো শোনাবো, জীবন হলো যে অনন্য, আমি ধন্য হয়েছি ও গো ধন্য, তোমারই প্রেমেরই জন্য, তোমারই পরশে জানিও গো শোনাবো, জীবন হলো যে অনন্য, আমি ধন্য হয়েছি ও গো ধন্য, তোমারই প্রেমেরই জন্য। এই জীবনের সকল আশা পূর্ণ করেছো তুমি, ভালোবাসায় শ্যামল করে মনের মরুভূমি, সুখের স্বপনে দুঃখের জীবন আজকে হলো যে অনন্য, আমি ধন্য হয়েছি ও গো ধন্য, তোমারই প্রেমেরই জন্য। কপাল জুড়ে এঁকে দিলে সুখের জয় টিকা, কপাল জুড়ে এঁকে দিলে সুখের জয় টিকা, আধার ঘরে জেলে দিলে আলোর প্রদীপ শিখা, হাতের খামর বদলে দিয়ে যে ভাগ্য করেছো প্রসন্ন, আমি ধন্য হয়েছি ও গো ধন্য, তোমারই প্রেমেরই জন্য। অনুরাগের অন্ধ হৃদয়ে আলো জ্বেলেছো তুমি, দূর সময়ের দারুণ রোদে ছায়া ফেলেছো তুমি, আঁচল দিয়ে বেঁধে রেখো এ সংসারের চাবি, তোমার মনে রেখো আমার ভালোবাসার দাবি, আষাঢ় শ্রাবণ নয় প্রেমের প্লাবনে দুটি হৃদয় হলো পূর্ণ, আমি ধন্য হয়েছি ও গো ধন্য, তোমারই প্রেমেরই জন্য, তোমারই পরশে জানিও গো শোনাবো, জীবন হলো যে অনন্য, আমি ধন্য হয়েছি ও গো ধন্য, তোমারই প্রেমেরই জন্য। চলো জাহানারা আমরা অন্তঃপুরে যাই। তাই চলো। উজির সাহেব, আমার রাজ্যের সংবাদকে আর কেমন আছে আমার কথাটা বলুন। হ্যাঁ জাহাপনা, এই রাজ্যময় ঘুরে দেখলাম প্রজারা হাসি খুশিতেই দিন কাটাচ্ছে।
উজির সাহেব, সুখেই তো আছে তাহলে আমার প্রজাগণ, তাই না? হ্যাঁ জাহাপনা, আপনার প্রজারা সুখেই বসবাস করছে। আজ বড় একটা খুশির সংবাদ আছে। খুশির সংবাদ? তাহলে বলো। আমাকে কিন্তু তার আগে উপযুক্ত পুরস্কার দিতে হবে। অবশ্যই তোমাকে উপহার দেওয়া হবে। তুমি বলো, বলো দাসী, কি এমন খুশির সংবাদ? জাহাপনা, আপনার ঘরে একটি পুত্র সন্তান হয়েছে। আমার পুত্র সন্তান? হে খোদা, তোমার আশিস রহমতে আমি পুত্র সন্তানের পিতা হতে পারলাম। দাসী, তোমার কাছে এই খুশির সংবাদ শুনে আমি অনেক খুশি হয়েছি। তোমাকে এই মুক্তহার তোমাকে দান করলাম। আমি খাইতেছিলে দেখতে স্যার। খোদা, তুমি আমার মনের বাসনা পূর্ণ করেছো। এখন আমার প্রজারা সুখে শান্তিতেই থাকবে। উজির সাহেব, আপনি একজন জ্যোতিষীকে ডেকে আমার পুত্রের নাম রাখার ব্যবস্থা করুন। এই কে আছিস? এই জ্যোতিষীকে পাঠিয়ে দে। হরে কৃষ্ণ। এটা বলা বান্দিরা রাজালে তোমার নিয়ে। হরে কৃষ্ণ। আমাদের কিসের জন্য রেখেছেন উজির সাহেব? আমাদের বাদশার একটি পুত্র সন্তান হয়েছে। তুমি গুনে করে ভালো করে একটা নাম রেখো। ঠিক আছে উজির সাহেব, আমি গুড়ে পড়ে দেখছি। একটু আগে একটু পর করে ওটা পড়বে, যাই না পরে যাই না তো আছে। হ্যাঁ, পৃষ্ঠাবার ছিঁড়ে পড়ে গেছে নাকি বাবা? কি কোট? হ্যাঁ হ্যাঁ, কোট খুলে থাক থাক। আকাশি গয়াকাশি অঙ্কালি অঙ্কালি। হ্যাঁ, পেয়েছি 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 উজির সাহেব, পেয়েছি। ভালো সুন্দর কি পুত্র নাম হচ্ছে ওই গেছে। রহিম বাদশা। বাহ, চমৎকার চমৎকার জ্যোতিষী, চমৎকার। তোমার নাম রেখায় সন্তুষ্ট হয়ে আমি তোমাকে এই 500 স্বর্ণ মুদ্রা দান করলাম। হ্যাঁ, ঠিক আছে, আপনার জয় হোক, জয় হোক। শুনুন উজির সাহেব, আমার পুত্রের আয়ু মাত্র 12 দিন। আপনি 12 দিনের মধ্যে 12 বছরের কন্যা সন্ধান করুন, আমার ছেলের সাথে বিয়ে দিয়ে তার জীবন রক্ষা করুন। ঠিক আছে জাহাপনা, আমি খুঁজে দেখছি কোথায় 12 বছরের কন্যার সন্ধান পাওয়া যাচ্ছে কি না। চলুন জাহাপনা, আমরা সবাই মিলে খুঁজে দেখি। তাই চলুন উজির সাহেব, তাই চলুন। ওই মণিবরের আশীর্বাদে এই জাহাপনা পুত্র সন্তান লাভ করেছে। এই রাজ্য এখন সম্পূর্ণ নিরাপদ।
হেরে কই এই পাশে থাকছে, এই যে আমার একা এ অন্ধ, আমি কিসে অন্ধ হলাম রাহেলা? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। এ ঠিকই বলেছ রাহেলা, আমার মাকে ভালো একটা পাত্র দেখে এ বিয়ে দিতে হবে। শোনো, আচ্ছা রাহেলা, এ তোমার খোঁজে কি ভালো পাত্র আছে? হ্যাঁ, তাই চলো। উজির সাহেব, এ জাহাপনা, আপনাকে 12 বছরের কন্যার সন্ধান করতে বলেছিলাম, তার কি করেছেন? এ জাহাপনা, আমি সারা দেশ তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথায়ও 12 বছরের কন্যা পেলাম না। যার কাছে জিজ্ঞাসা করেছি সবাই আমাকে পাগল বলে দূরদূরি করে তাড়িয়ে দিচ্ছে। উজির সাহেব, আপনি যান, ভালো একজন জ্যোতিষীকে পাঠিয়ে দিন। এ জহকম জাহাপনা, আমি তাই যাচ্ছি। আমাকে কি জন্য তলব করেছেন জাহাবানা? জ্যোতিষী, আপনি ভালো করে গুনে করে দেখুন রাজ্যে কারো ঘরে 12 বছরের কন্যা আছে কিনা। ঠিক আছে জাহাবানা, আমি ভালো করে গুনে করে দেখছি। হরে কৃষ্ণ হরে, গুরু সেবা যে জন করে, গুরু পিছিয়ে দিয়ে পাও, কানে কানে কয়ে যাও, কয়ে যাও হাসা কথা, খাইবে 14 বছরের মাথা। পেয়েছি 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 যাবো না, পেয়েছি। উজির সাহেবের বাড়ির মধ্যে একটা মই চক্র গেল। কোথায় 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 পেয়েছেন জ্যোতিষী? জাহাপনা, 12 বছরের কন্যা তো আপনার হাতের মুঠার মধ্যে। হাতের মুঠোয় আছে? জি। কোথায় আছে 12 বছরের কন্যা? আমাকে তাড়াতাড়ি খুলে বলুন জ্যোতিষী, বলুন, আমাকে খুব শীঘ্রই বলুন। কেন জাহাপনা, আপনার দরবারে উজির সাহেব আছেন না? তার একটি কন্যা আছে, নাম তার রূপবান। ওই দিন তার 12 বছর পূর্ণ হতে চলেছে। শুনুন জ্যোতিষী, আপনার গণনায় সন্তুষ্ট হয়ে আমি আপনাকে 500 স্বর্ণ মুদ্রা উপহার দিলাম। হ্যাঁ, তা দিবেনই তো, তখনও 500, এখনো 500, একটু বাড়ায় দেওয়া যায় না? জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। হে খোদা, তোমার করুণার শেষ নেই, তোমার প্রতি লাখো লাখো শুকরিয়া, লাখো লাখো শুকরিয়া। শুনুন উজির সাহেব, এ জাহাপনা, আমি বহু দেশ অন্বেষণ করেছি,
কিন্তু 12 বছরের কন্যার সন্ধান আমি কোথাও করতে পারলাম না। শুনেছি আপনার কন্যা মা রূপবানের নাকি ওই দিন 12 বছর পূর্ণ হতে চলেছে। তাছাড়া মা রূপবান রূপে গুণে অতুলনীয়, ধৈর্যশীলা এবং চরিত্রবান। তাকে যদি আমার পুত্র রোমের হাতে তুলে দিতেন তাহলে আমি খুব খুশি হতাম। এই বৎসর ছেলের সঙ্গে সামান্য উজিরের মেয়ের বিয়ে, এসছে আনন্দের আর কি হতে পারে? কিন্তু বিবাহ তো একটি পুতুল খেলানো জাহাপনা। এ মনে হলো খেললাম, না হয় ভেঙে। এই 12 দিনের শিশুর শোনে এই আমার কন্যাকে কোনো দিন অর্পণ করতে পারবো না। আমি তার পিতা। উজির সাহেব, যদি মা রূপবানকে আমার রহিমের হাতে তুলে না দেন তাহলে যে আমার রহিমকে জীবিত রাখা যাবে না, এই রাজ্যের অমঙ্গল হবে। তবু আমি পারবো না। আছে ওদিকে অনেক, আমি দক্ষিণী করি না ভাই। ওই 12 দিনের শিশুর সাথে আমার মা রূপবানকে এই বিবাহ দিতে পারবো না। উজির সাহেব, সাইড থেকে করতেছি, বুঝেন নাই? আমার রমের সাথে যদি মা রূপবানের বিবাহ দেন দক্ষিণীর আর কয় টাকা নিচ্ছে? তাহলে আমি আপনাকে রাজ্য দান করে দেব। একদিন যদি আপনি দয়া করে মা রূপবানকে রোমের হাতে তুলে দিন। আমি তা পারবো না। পারবেন না? এমন একটা রাজ্য কেন, 10টা রাজ্য দিলেও এই পিতা হয়ে আমি 12 দিনের শিশুর শোনে মা রূপবানকে কোনোদিন এই বিবাহ দিতে পারবো না। পারবেন না? আমাকে ব্যথা অনুরোধ করবেন না জাহাপনা। ভাই উজির, আমি বাদশাহ হয়ে আপনার কাছে অনুরোধ করছি, আমার কথা রাখুন ভাই, নতুবা আমার পুত্রকে যে জীবিত রাখা যাবে না, এটা যে মনে মনে অভিশাপ। না না, আমি তা কখনো পারবো না। আমাকে অনর্য বিরক্ত করবেন না। আপনার এত বড় স্পর্ধা, আপনি আমার কথা অমান্য করছেন। আপনি জানেন আমার কথা অমান্য করলে আমি আপনাকে কি শাস্তি দিতে পারি? জানি জাহাপনা, অন্যায় বিচারে আমার প্রাণ দণ্ড দিতে পারে, কিন্তু আমার এই তুচ্ছ প্রাণের জন্য আমার মাকে আমি অকল সাগরে ভাসিয়ে দিতে পারবো না। এই গলা টিপে হত্যা করে তবু কাজ আমি কিছুতেই করতে পারবো না। আপনি তাহলে আমার কথা মানবেন না? না না, কিছুতেই আমি মানতে। এই কে আছিস? জল্লাদকে পাঠিয়ে দে। বলন বল বলন, তুই থেকে বাঁচতে হবে, নবাব থেকে পালাতে আসতে হবে, এবার কোন গায়ের সীতা সিন্দুর মুছে দিতে হবে। বলন
ঠিক আছে উজির সাহেব, আমি আপনার মনের বাসনা পূরণ করছি। তাহলে ধরে অস্ত্র। কোথায় গেল উজির সাহেব আপনার দেমাগ? জাহাপনা, আমার আমার অস্ত্র ভেঙে যাওয়ায় আমি আমি আপনার কাছে বন্দিত্ব স্বীকার করে নিচ্ছি, কিন্তু কিন্তু একটি অনুরোধ জাহাপনা, আমারই প্রিয় অনুমতিতে মার উপরকে অন্যায় ভাবে ধরে না না। উজির সাহেব, ন্যায় অন্যায়ের মালিক আপনি নন, আমি। জল্লাদ, হুকুম জাহাপনা। বন্দি করো উজির সাহেবকে। তবেই করছি। জল্লাদ, নিয়ে যাও উজির সাহেবকে। ওই অন্ধকার কারাগারে বন্দি করবে। আরো শোনো, আগামীকাল সূর্যোদয়ের পূর্বে তাকে শিরচ্ছেদ করবে। নিয়ে যাও ওকে জল্লাদ। নিয়ে যাও জল্লাদ। শোনো জল্লাদ, হুকুম জাহাপনা। উজির সাহেবকে শুধু ভয় দেখাবে, প্রাণে মারবে না। তবে যাচ্ছি। আমার বেতনভাগী কর্মচারী হয়ে আমার কথায় প্রতিবাদ, দেখি আজ তোকে কে রক্ষা করে। শুনলাম বোন, আমার কাছে তো নাই। মেয়ের মা রূপবানের 12 বছর পূর্ণ হয়েছে, তাকে যদি আমার রহিমের সাথে বিয়ে দিতে তাহলে আমি খুব খুশি হইতাম বোন। বাদশার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে, এটা বেশ আনন্দের কথা। কিন্তু অসম্ভবের কথা চিন্তা করো না বোন। অনেক চেষ্টা করেও 12 বছরের মেয়ে খুঁজেছে, কোথাও পাওয়া গেল না। এই বিবাহ না হলে তাহলে যেন বাবা রহিমকে বাঁচাতে যাবে না বোন, এই রাজ্যের অমঙ্গল হবে। শুনুন বেগম সাহেবা, রাজ্যের কল্যাণের জন্য আমার মেয়েকে তো আমি বিসর্জন দিতে পারবো না। আর আরেকটি কথা, মা রূপবান আমার গর্ভজাত সন্তান নয়, সে হচ্ছে আমার পালিত কন্যা। মা রূপবান যদি স্বেচ্ছায় রহিমকে মেনে নেয় তাহলে আমার কোনো আপত্তি নেই। তাহলে চলো বোন। বেশ, তাই চলো।
হ্যালো হ্যালো জলের ঘাটে বাঁশি বাজেল রূপান আমরা ঘাটে যাই জলের ঘাটে বাঁশি এক সখী দুই সখী জাল ভরিতে যায় এক সখী দুই সখী জাল ভরিতে যায় মোদের সখী নীলাপতি মোদের সখী নীলাপতি বাতাসে উড়ায় রূপা আমরা ঘাটে যাই জলের ঘাটে বাঁশি বাজেল রূপা আমরা ঘাটে যাই ঘাটো পিচল মাটি পিচল আরো পিচল সিঁড়ি ঘাটো পিচল মাটি পিচল আরো পিচল সিঁড়ি আচার খাইয়া ভাইঙ্গা গেল আচার খাইয়া ভাইঙ্গা গেল পিতলের কলসি লড়ু আমরা ঘাটে যাই জলের ঘাটে বাঁশি বাজেল রূপান আমরা ঘাটে যাই জলের ঘাটে বাজেল রূপান আমরা ঘাটে যাই পরে এলাম গো ও আমি সরোবরের ঘাটে গো আমার আল্লাহ আল্লাহ গো বহুদিনে পরে এলাম গো সরোবরের ঘাটে গো আমার আল্লাহ আল্লাহ
সুন্দর গান গাইছে। তুই করলি কি রে সর্বনাশী, কিরে নদীর ঘাটে কেন এলি? তুই করলি কি রে সর্বনাশী, নদীর ঘাটে কেন এলি? নদীর ঘাটে ও তোর আসতে মানা, ও নদীর ঘাটে ও তোর আসতে মানা, গোসল করবি রূপন বাড়ি, করলি কি রে সর্বনাশী, নদীর ঘাটে কেন এলি? আপন পায়ে ও তুই মারলি কুরাম, ও তোর নিজের পায়ে ও তুই মারলি কুরাম, আপন গলে পড়লি ফাঁসি, করলি কি রে সর্বনাশী, নদীর ঘাটে কেন এলি? বারো দিনে শিশুর সাথে, 12 দিনে শিশুর সাথে হবে রূপন তোমার বলি। কি সোনালি বনে পাগল রে, ও পাগল কি সোনালি মোরে গো বনে পাগল পাগল। তোরি কথা শুনে পাগল রে, ও পাগল মাথায় পাল্লা বাড়ি রে বনে পাগল পাগল বারো দিনের শিশু সনে রে, ও পাগল